মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলছেন তিনি ভয় পাচ্ছেন না, যারা চলে যাচ্ছেন তাতে তার কিছু আসে যায় না। বিজেপি এবং পুলিশের চাপে যাদের যাওয়ার আছে, ইডি সিবিআই সিআইডির চাপে যাদের যাওয়ার রয়েছে, তাদের তিনি অনুরোধ করেছেন 21শে জুলাইয়ের আগেই যেন লোটা কম্বল নিয়ে যাদের যেখানে যাওয়ার তারা যেন চলে যান। যাদের যাদের যাবার আছে আরও বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথা নত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআইয়ের চাপে, কোর্ট কেসের চাপে, তারপরে হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সিআইডি কেসের চাপে, সিবিআইয়ের চাপে, আইসিওসির চাপে, এসটিএফের চাপে, তাদের অনুরোধ করে বলবো প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান। বিজেপির কথা শুনে দিল্লিটা আগে রক্ষা করুন, তবে তো আপনারা নিজেদের রক্ষা করতে পারবেন। দিল্লির মদতে যা ইচ্ছে আপনারা করে যাচ্ছেন। মনে রাখবেন, দিল্লি যতই জোর করে এমপি কিনুক বা বেচুক, আগামী দিন কিন্তু দিল্লি অবস্থা, দেশের অবস্থা সংকটের মধ্যে পড়ুক আমরা চাই না। দল ছেড়ে যাওয়ার জন্য 21শে জুলাইয়ের ডেডলাইন বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কি প্রতিক্রিয়া দেখুন। গণতান্ত্রিক দেশ, কত মানুষে কত কথা বলতেই পারে। আসলে উনি যেভাবে রাজনীতি চালিয়ে গিয়েছিলেন না, উনি নিজের মনের আয়নায় অন্যের ছবি দেখার চেষ্টা করছেন। দলটাই নেই, ওনার পুরো দলের ওপরে পশ্চিমবঙ্গের মানুষ তালা লাগিয়ে দিয়েছে। আর যেটুকু ঘরটর এদিক ওদিকে ছিল, ওখানে ওনার সোনার টুকরো ছেলেরা গিয়ে তালা লাগিয়ে দিয়েছে। আসলে তৃণমূলের লড়াই হচ্ছে ওই 13টা অ্যাকাউন্ট আছে, কয়েক হাজার কোটি টাকা পড়ে আছে, সেই নিয়ে লড়াই। ও লাভলি।